ومن جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر. মুমিনিন কিরাম, সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে মাযহাব ও মাকতাবে আহলে বাইতের অন্তর্ভুক্ত রেখেছেন। যে মাযহাব ও যে মাকতাবে 14 মাসুমিন, একজন দুইজন না, 14 জন, সকলেই কিন্তু মাসুম এবং নিষ্পাপ। তাদের উপরে শয়তানের কোনো তারাই হচ্ছে আয়ায়ে কারিমার মিসলাহ না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার বান্দা, তার উপরে তোমার কোনো হস্তক্ষেপ করবে না, শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। এরাই হচ্ছে আহলে যিকর, যে সমস্ত জ্ঞানের উপরে তাদের দক্ষতা রয়েছে, তারা শ্রেষ্ঠ জ্ঞানী। যখন কেউ এই পর্যায়ে পৌঁছে যায়, নিশ্চিতভাবে সে সালমান হতে পারে, সে আবু যর হতে পারে, সে মিকদাদ হতে পারে, সে হুযায়ফা ইয়ামানি হতে পারে। আজকেও সম্ভব। আমরা যদি চাই আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে, আমরা যদি চাই আমাদের নফসে আম্মারা সে আমাদেরকে খারাপের দিকে ধাপিত না করুক, আমরা যেন তাকে নিয়ন্ত্রণ করতে চাই, একমাত্র পথ সেটা হচ্ছে তাদেরকে অনুসরণ করা, তাদেরকে অনুকরণ করা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সে আহলে বাইত কোথায় অবস্থান করছেন, আমাদেরকে সেই জায়গায় অবস্থান করা উচিত। দারে আহলে বাইতে চলে আসা উচিত। মাকতাবে আহলে বাইত রয়েছে, মাযহাবে আহলে বাইত রয়েছে, তারা সত্যিকার অর্থে রাসূলকে অনুসরণ করেছেন, তারা রাসূলকে অনুকরণ করেছেন। আমাদের কোনো ইমামের যুগে এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়নি যে কোনো ইমামকে বলা হবে যে আপনার নামাজের সাথে রাসূলের নামাজের মিল নেই। কোনো ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে অষ্টম ইমামের যুগে নামাজ ইমাম পড়িয়েছেন বা ইমাম নিজে পড়েছেন, কেউ যদি বলেছে এই নামাজের সাথে রাসূলের নামাজের কোনো মিল নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাসূল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যাওয়ার কিছুদিনের মধ্যে এর রিওয়ায়াত আপনি সহিহ বুখারীতেও দেখতে পাবেন যে শেখুল মুগীরা আবু হুরায়রা তিনি বলছেন, আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়ে যে আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলের পিছনে পড়েছিলাম। তাহলে সত্যিকার অর্থে যদি রাসূলের দিন পেতে হয়, যদি রাসূল কিভাবে জীবনযাপন করতেন, শরীয়তটা কি ছিল, উনি বাস্তবে প্র্যাকটিক্যাল আমল করে যেটা দেখিয়েছেন, সেটা যদি খুঁজতে হয় তাহলে আহলে বাইতে আতহার ওনাদের কাছে আসতে হবে, যাদের কাছে কোনো রকম অপবিত্রতা আসে না, যারা এমন ভাবে পাক, এমন ভাবে পবিত্র, যাদের কাছে দিন সুরক্ষিত, যাদের কাছে ঈমান সুরক্ষিত,
যদি আমরা আমাদের নাফস তাদের হাতে তুলে দিই, আমাদের নাফসটাও সুরক্ষিত হয়ে যাবে। এই যে যদি চাও যে পথভ্রষ্ট থেকে বের হতে, তো তোমাদেরকে ওই উম্মতে অন্তর্ভুক্ত হতে হবে যে উম্মতের নেতৃত্ব দিচ্ছেন আহলে বাইতে আতহার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরাই হচ্ছে খায়রে উম্মাত, এরাই হচ্ছে উত্তম। এদেরকে অনুসরণ করতে হবে, এদেরকে অনুকরণ করতে হবে, এদের মাধ্যমে যেটা পাওয়া সেটাই হবে দিন। এর বাহিরে যখন যাবা একটি মিশ্রিত ইসলাম আমাদের সামনে আসবে, যে মিশ্রিত ইসলামের পক্ষে আল্লাহ নেই। এই কারণে যেখানে মিশ্রিত দিন রয়েছে সেখানে আল্লাহর সাহায্য নেই। অনেক দেশ আজকে এই বিকৃত মাযহাব ধারণ করার কারণে তারা নির্যাতিত হয়েছে, কিন্তু আল্লাহর কোনো সাহায্য আসেনি। তারা ওই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতেও পারেনি। কেন? তাদের কাছে হুসাইনি আদর্শ নেই, হুসাইনি চেতনা নেই। যে হুসাইনি চেতনা নিয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়াবে সে জিনিসটা নেই। সেটা আগেই ক্লোজ করে দেওয়া হয়েছে, আগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর ওই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত অব্যাহত আছে, এখন পর্যন্ত অব্যাহত আছে। আপনি হাসান হুসাইনের কথা বলেন, আপনাকে বলা হবে শিয়া। মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে, ঠিক আছে, ভয় পেয়ে যাবে। ভাই শিয়া কি? অত্যন্ত সুন্দর একটা নাম। আমি তো গর্বিত যে আমি শিয়া। এখন এটা দিয়ে ভয় দেখানো হয়। তুমি আলীর চর্চা করবা, আহলে বাইতের চর্চা করবা, তো তোমাকে শিয়া বলা হবে। অর্থাৎ এমন এক অবস্থা যেন মানুষ আহলে বাইতের চর্চা করতে না পারে। তো আহলে বাইতের চর্চা ব্যতীত কোন দিন, সেটাকে দিনে ইসলাম বলা হবে? আহলে বাইতের উপরে দরুদ না পড়ে আপনার নামাজ পরিপূর্ণ হয় না। তো নামাজ থেকে বাইরে গিয়ে আপনি আহলে বাইতকে দূরে রাখতে চান, এটা কেমন? এখনই আমাদের তৌফিক ভাইয়ের উপস্থিতিতে এক বক্তার বক্তব্য শুনছিলাম। সে বলছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষই হচ্ছে শিয়া আকীদা পোষণ করে, কারণ তারা নাদে আলী পড়ে, কারণ তারা নাদে হায়দরি লাগায়। নাদে আলী পড়ার কারণে তারা শিয়া, নারে হায়দরি বলার কারণে শিয়া। এই দেশে অধিকাংশ মানুষের অন্তরে আহলে বাইতের ভালোবাসা। তাই বলে ঠিকই বলেছেন। আপনি জানেন না যে এই দেশ হচ্ছে আউলিয়া খোদার দেশ, আর আউলিয়ারা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদকে ভালোবাসতেন। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আসল এই দেশে যেটা ছিল সেটা ছিল আউলিয়া খোদা, তাদের মাধ্যমে আমাদের এখানে ইসলামকে পরিচয় করানো হয়। তারা সকলেই কিন্তু মুহিব্বে আহলে বাইত ছিলেন। বাহির থেকে ইম্পোর্ট করে যেটা আনা হয়েছে সেটার নাম হচ্ছে আহলে হাদিস, যেটা ইম্পোর্ট করে আনা হয়েছে সেটা হচ্ছে সালাফিগারি, সেটা হচ্ছে ওয়াহাবিয়াত। কিন্তু এদেশের বাস্তব ইসলাম হচ্ছে আউলিয়া খোদা, যে আউলিয়া খোদা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদকে ভালোবাসতেন। তাদের ঘরে ঘরে ভালোবাসা ছিল, আছে। এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকের বাসায় ছেলেদের মেয়েদের নাম দেখা যাচ্ছে, জাইনাব রয়েছে, কুলসুম রয়েছে, ফাতেমা রয়েছে, হাসান রয়েছে, হুসাইন রয়েছে। এখন ওইসব বাসা থেকে ইসলামকে বের করে দেওয়া হচ্ছে। এর সূক্ষ্ম ষড়যন্ত্র প্রথমে মসজিদগুলোতে করা হলো। 15ই শাবান পালন করা যাবে না, কোনো গুরুত্ব নেই। মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী কি? এটা বিদআত। কিয়াম করা যাবে না, নানা ধরনের ফতোয়াবাজি করে যারা বাইরে থেকে ইম্পোর্টেড, তারা এমনভাবে একটা অবস্থা সৃষ্টি করেছে যেখানে আজকে আমরা সেই মিলাদ আর দেখতে পাচ্ছি না, যেটা আমরা আমাদের জীবনেও দেখেছি যে প্রতিটা বাড়ি বাড়িতে মিলাদ হতো। একটা নতুন বাসা তৈরি করলে মিলাদ হতো, একটি নতুন দোকান খুলতে গেলে মিলাদ হতো। কিছু না হলেও রবিউল আউয়াল মাসে প্রত্যেকে মনে করতাম বরকতের জন্য আমার বাসায় একটু মিলাদ হওয়া দরকার। হুজুর চলে আসতেন এবং কি মিলাদে যে কিয়াম করে যে সেন্টেন্সগুলো পড়া হয় প্রত্যেকের মুখস্থ। যেভাবে আমাদের এখানে আয়াতুত তাথহির মুখস্থ রয়েছে,
আয়াতে মুবাহিরা মুখস্থ রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী, এই আয়াতটা মুখস্থ রয়েছে। তাদের মধ্যে মিলাদে হুজুর কি পড়বেন সেটা প্রত্যেকের মুখস্থ ছিল। আজকে সেখান থেকে সরানো হয়েছে, দূরে নিয়ে আসা হয়েছে। বলতে দেন, যত দিন যাচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদেরকে ফিরে যেতে হবে, যদি ইসলাম পেতে হয় ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেখানে তিনি সাহাবাদেরকে নিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া, যেখানে তিনি আহলে বাইতে আতহারের গুণগান বলতেন এবং সাহাবীরা প্রশংসা করতেন, যেখানে মসজিদে নবীতে দেখা যাচ্ছে হুসাইনকে দুই হাতে তুলে বলছেন হাদা হুসাইনুন ফাআরিফুহু। আমাদেরকে ফিরে যেতে হবে ওই যুগে, যেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই দহিত্রকে কুলে রেখে বলতেন হাদানে ইমামানে কামা ও কাদা। আমাদেরকে ফিরে যেতে হবে ওই যুগে, যে যুগে প্রত্যেক সাহাবার স্মরণে ছিল ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। সাহাবারা আহলে বাইতকে ভালোবাসতেন, এই জন্য বলা হতো as-সাবিকুন as-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাহাবার নামে আসল দিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাহাবাদের দিন এটা না, সাহাবাদের দিন সেটা যে যখন রাসূলুল্লাহ গাদিরে আলীকে মাওলা নির্ধারণ করেছিলেন, সাহাবায়ে কেরামরা গিয়ে আলীর হাতে হাত দিয়ে বলেছিলেন বাক্কেন বাক্কেন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব। মুবারক হোক আপনাকে হে আলী ইবনে আবি তালিব, আসবাহতা মাওলাই ওয়া মাওলাই কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। আপনার ওই মাপকাঠি অনুযায়ী প্রত্যেক সাহাবা শিয়া ছিল, যারা আলীর হাতে বায়াত করেছিল, যারা আলীকে মাওলা মেনেছিল, যারা রাসূলের দরজায় গিয়ে আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া বলেছিল। আমি বলবো আপনি আপনার ইতিহাস থেকে রাসূলুল্লাহ যে আহলে বাইতকে ভালোবাসতেন এটা একটা তালিকা তৈরি করেন, আর আসেন শিয়ারা কি করে ওটার একটা তালিকা তৈরি করেন। যখন আপনি দেখবেন 100% মিল, তখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে আসল মাযহাব, এটা হচ্ছে আসল মাকতাব, এটা হচ্ছে আসল চেতনা, যে চেতনা থেকে আজকে আমাদেরকে বারবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক কোন দিকে আছে এটা স্পষ্ট করেছেন। এটা বলেনি যেই দিকে হক আছে সেই দিকে আলী যাবেন, বরং এটা বলেছে যেই দিকে আলী যাবেন সেই দিকে হক রয়েছে। যেখানে আলীকে পাবা সেখানে হক খুঁজো, যেখানে হাসনাইন রয়েছে সেখানে হক খুঁজো। আজ আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার লুৎফ অনুযায়ী বারবার 50 বছর আমরা ভুল যাত্রা করেছি, কারবালা ঘটে গেল। সুযোগ তৈরি হলো আসো কারবালাই হয়ে যাও, সুযোগ তৈরি হলো আসো হুসাইনি হয়ে যাও, সুযোগ তৈরি হলো আসো মুসলিম নেওসজা হয়ে যাও, সুযোগ তৈরি হলো আসো বুরায়রে হামাদানি হয়ে যাও, সুযোগ তৈরি হলো আসো জোহাইরে কায়েন হয়ে যাও, সুযোগ তৈরি হলো আসো হাবিব ইবনে মুজাহির হয়ে যাও। না, ইয়াজিদি সৈন্যে অবস্থান করছো, সুযোগ রয়েছে আসো হুর হয়ে যাও। সালওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে আল্লাহ রাব্বুল আলামিন একটু লুৎফ ছিল। ইমামে হোসেন বুকের তাজা রক্ত দিয়ে স্পষ্ট করছিলেন সকল দৃষ্টি আমার দিকে থাকুক, হক আমার সাথে, হ্যাঁ আমার সাথে। যাকে নামের খলিফা বানানো হয়েছে, হক ওইদিকে না, ইসলাম ওইদিকে না। কাদ বলিয়াতিল উম্মাহ বিরাইন মিসলা ইয়াজিদ ফাআলাল ইসলামে আসসালাম। উম্মাত ইয়াজিদের মতন শাসকের হাতে জিম্মি হয়েছে। যদি চাই হয় তাহলে ইসলামকে বিদায় জানাতে হয়। ওইখানে ইসলাম নেই, ইসলাম হোসেনের কাছে রয়েছে। বুঝতে পারেননি? আবার বানি উমাইয়া বানি আব্বাসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। প্রত্যেকের দৃষ্টি একদিকে বানি উমাইয়া, একদিকে বানি আব্বাস। কোন দিকে যাব? চোখ পড়লো আহলে বাইতের উপরে। কে ছিলেন? ইমামে মুহাম্মদে বাকার, তার উপরে চোখ পড়লো।
যখন চোখ পড়লো তখন বুঝতে পারলেন বাকারুল ইলমে আউয়ালিন ওয়াল আখিরিন, সকল আম্বিয়াদের যে জ্ঞান এটা ইমামে মুহাম্মদ বাকারের মধ্যে রয়েছে। আমরা অন্যদিকে যাচ্ছি, আমাদেরকে ইমাম মুহাম্মদ বাকারের কাছে আসা উচিত। তিনি বললেন আসছো যখন তাহলে তোমাদের শিক্ষা দিতে হবে, তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠিত হলো হওজা ইলমিয়া, একটা লুৎফে ইলাহি। সারা বিশ্ব বুকে একটি হওজা ইলমিয়া ইমামে মুহাম্মদ বাকারের নেতৃত্বে। কোথায় যাবা? বনি উমাইয়াতে যাবা, বনি আব্বাসে যাবা, নাকি মাকতাবে আহলে বাইতে এসে দার্স গ্রহণ করবা? হাজার হাজার আসা শুরু করলো। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আরো পরিপূর্ণতা লাভ করলো। তারপরে জালিমরা চিন্তা করলো যে না, এরা এক একজন আহলে বাইতের সদস্য আত্মপ্রকাশ করবে, মানুষ এদিকে ধাবিত হবে, এদিকে আসল দিন রয়েছে, এদেরকে কারাগারে রাখুন, গোপনে বিষ দিয়ে হত্যা করো। তাই করা হলো ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ওই সূক্ষ্ম ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। আজ যে আপনি শুনছেন শিয়া কাফের, শিয়া কাফের, এটা আজকে নতুন কোনো স্লোগান না। এটা যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে শুরু হয়েছে, আমি আর নাম বলছি না, যখন থেকে শুরু হয়েছে শিয়া কাফের, তখন থেকে ইহুদিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা তাদের শেখানো যে এইভাবে ডিভাইডেড করো। আমরা তখন বুঝতে পারিনি, এখন ইরানের বিপ্লব আসলো আমরা বুঝতে পারলাম যখন দেখি হক ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি সাথে রয়েছে। আমরা যখন দেখলাম হক হচ্ছে ইসলামী বিপ্লবের সাথে, মানুষ ওইদিকে ধাবিত হলো, তখন আবার আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হলো। যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি সে 2026-এ এমন একটি যুদ্ধ হয়ে গেল, যে যুদ্ধের মধ্যে औलादे রসুলের বংশধর আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি হকের উপরে অবস্থান করে নিজের জীবন উৎসর্গ করে দিলেন। আজকে আমাকে বলতে দেন, কালকে আমি বলতাম আমার রাহবার, আমার মার্জা, আমার কায়েদ। আজকে কিন্তু বলা যাবে না শাহাদাতের পর তিনি সকল মাজলুমের কায়েদ, সকল মানবতার কায়েদ। সকল মুসলমানরা বলছে যে তিনি শিয়াদের নেতা না, তিনি আমাদের নেতাও। আলহামদুলিল্লাহ। এখন যারা আবার সেই ইয়াজিদি চেতনাকে সমাজে প্রচার করার চেষ্টা করছে, যারা চেষ্টা করছে যে কিভাবে আবার ইয়াজিদিয়াতের চেতনাকে ছড়ানো যায়, তাদের চেহারা আত্মপ্রকাশ হচ্ছে। আমি বলবো আমাদের বাংলাদেশের জনগণের যে আপনারা ভালো করে চিনুন যে ইয়াজিদি চেতনা কাকে বলে। যখনই আপনি এই ধরনের বক্তব্য শুনবেন, যেটা মাকতাবে আহলে বাইতের বিরুদ্ধে, যেটা মাজলুমদের বিরুদ্ধে, যেটা জালিমের পক্ষে, যেটা ইরানের বিরুদ্ধে, যেটা ইসরায়েলের পক্ষে, বুঝতে পারবেন এইদিকে ইয়াজিদিয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের সচেতন মানুষকে। তারা বুঝতে পেরেছেন, আজকে তাদের কমেন্ট দিয়ে বোঝা যায় তারা অনেকটা বুঝতে পেরেছেন। আরও কিছুটা অগ্রসর হতে হবে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদেরকে আহলে বাইতের শানে লেখা বইগুলা ওনাদের হাতে তুলে দিতে হবে, যে এই ব্যক্তিত্বটাকে, এই ব্যক্তিত্বদেরকে পর্দার আলে রাখা হয়েছে, এদেরকে চিনেন, এদের মারফাত অর্জন করেন, এদের জীবনকে অনুকরণ করার চেষ্টা করেন, এদের জীবনকে অনুসরণ করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المقلوبين يا مجيب الدعوة المضطرين أنت الله رب العالمين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وعلى من والاهم وعاد من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া গ্রহণ করার তৌফিক দান করুন। আমার এই প্রথম খুতবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম খুতবায় রেখেছি যে সমস্যাটা কোথায়, কেন মাযহাব ও মাকতাবে আহলে বাইতকে পর্দার আড়ালে রাখা হলো। দ্বিতীয় খুতবায় আপনারা সকলেই জানেন যে আমরা জিলকাদ মাসে অবস্থান করছি। আমরা সব সময় ইলমের সাথে সংযুক্ত ছিলাম এবং আছি। এই বর্তমান একটা চেতনা তৈরি হয়েছে যে আমরা হকে আছি, আমাদের বই পড়া দরকার নেই, আমরা সঠিক পথে আছি, এইভাবে আমরা চোখ বন্ধ করে চলি, আমাদেরকে খুব বেশি গবেষণা করা দরকার নেই। তাহলে জেনে রাখুন, এই মাযহাব ও মাকতাবে আহলে বাইত অনেক বড় সংখ্যায় মানুষ তার সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু তারা জ্ঞান অর্জন করেনি। জ্ঞান অর্জন না করে শুধু কিছু আনুষ্ঠানিকতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। এই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে আজকে তারা আস্তে আস্তে হারিয়ে গেল। আপনারা জানেন যে আমাদের সমস্ত আউলিয়ায়ে খোদা তারা মুহাম্মদ ও আলে মুহাম্মাদের চর্চা করতেন। তো মুহাম্মদ ও আলে মুহাম্মাদের চেতনা, ওনাদের জীবনী, ওনাদের করণীয় কোথায়? এগুলো আজকে আমাদের মাঝে, সেই আউলিয়া খোদার নাম আমাদের মাঝে রয়েছে, কিন্তু ওই চেতনা কিন্তু কি হলো? হারিয়ে গেল। যখন ওনারা এই চেতনা দিয়েছেন তখন যদি সমাজ শিক্ষিত হতো আর এটা ওইভাবে হারিয়ে যেত না। প্রথম খুতবায় বললাম যে আজকে অনেকে বলতেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শিয়াত এমনভাবে ঢুকে রয়েছে যে তারা নাম রাখতে গেলে আলী নাম রাখে, নাম রাখতে গেলে হাসান রাখে, নাম রাখতে গেলে হুসাইন রাখে, তারা তাদের কন্যার নাম ফাতেমা রাখে, তারা নারে হায়দারি স্লোগান দেয়, তারা আহলে বাইতের পক্ষে অবস্থান নেয়। এটা ছিল ওই আউলিয়া খোদাদের চেষ্টা। কিন্তু
পরিপূর্ণ একটি মারেফাত যে আমার ইমানকে কেউ চুরি করতে পারবে না। এটা সম্ভব হয়নি কেন? আমরা নিজেকে ইলম থেকে দূরে সরিয়ে নিচ্ছি। মাদ্রাসাকে এমনভাবে করা হয়েছে শুধু ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় যাও। যদি আপনি ইমামদের জীবনী দেখবেন তো দেখবেন ওনারা কিন্তু শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ধর্মীয় বিষয় না, প্রায় সব বিষয়গুলা। আলী ইবনে আবি তালিব কি বলছেন? আছে কেউ আলীর মতন দাবি করেছে যে সালুনি সালুনি কাবলা আন তাফকিদুনি, আমাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো, তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে চলে যাই? উনি কি বলেছেন আমার কাছে ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও? তিনি ব্যাখ্যা দিতে বলেছেন যে জমিনের রাস্তার চেয়ে বেশি আসমানের রাস্তা আমার জানা রয়েছে। তিনি তার জ্ঞানের যে কতটুকু জ্ঞান অর্জন করেছেন তা তিনি বলতে গিয়ে বলছেন যে আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জুবুরকে জুবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে উত্তর দিতে আমি সক্ষম। কিন্তু আজকে কি করা হয়েছে? মাদ্রাসা থেকে আপনার অন্য অন্য জ্ঞানগুলোকে আলাদা করে মাদ্রাসাকে পঙ্গু বানানো হয়েছে। শুধু মসজিদের ইমাম তৈরি হবে, শুধু কিছু এই নাম করা মুফতি তৈরি হবে যারা এই ফতোয়াবাদী করবে, এছাড়া আর কোনো কিছু নেই। তারা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নেই, তাদের ডাক্তার হওয়ার সুযোগ নেই। কিন্তু আজকে তো মিডিয়ার কাছে চলে আসছে ইরান, যে প্রেসিডেন্ট একদিকে প্রেসিডেন্ট, অপরদিকে বক্তৃতা দিতে গেলে প্রত্যেক বক্তৃতায় 6-7টা 8টা আয়াত কোট করে, 5-6টা হাদিস মানে কোট করে, যখন জানা গেল যে তিনি 10 বছর মাদ্রাসায় অর্থাৎ হজে ইলমিয়া তিনি পড়াশোনা করেছেন। তারপরে আবার দেখা যাচ্ছে একটা হার্টের রোগীকে, ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা হার্টের রোগীকে তিনি সেই মেডিকেলের পোশাক পরে অপারেশন করতে যাচ্ছেন, অর্থাৎ হার্টের একজন বড় ডাক্তার। ইরানে এখনো এই বিষয়গুলো রয়েছে। আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, এরকম আমাদের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সবকটা ইউনিভার্সিটি রয়েছে। এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশ থেকে গেলাম, যে আমরা কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করে দেশে আসে যারা দিন জানে না, যারা দিন সম্পর্কে অবগত না, তাদেরকে আমরা এই জন্য আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে চলে আসছি। যদি আমরা চেষ্টা করতাম সেই শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা, পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, তাহলে আমাদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি অন্য অন্য সাবজেক্টগুলো পড়ার সুযোগ কিন্তু ছিল। ওর জন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে হতো না, শুধু ওস্তাদ, এই ওস্তাদের কাছে গিয়ে সেই ধর্মীয় শিক্ষা নিতে ওই ওস্তাদের কাছে যেতাম আমরা। তো এই জিনিসটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এটাকে সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র করে। এই জন্য আমি বলবো যে আমরা এই কারণে আহলে বায়তের চর্চা করি, এটা আনুষ্ঠানিকতা না। হযরতে মাসুমার জন্মদিন গেল, আমরা একটু কাসিদা পড়লাম, ঠিক আছে, একটু আমাদের যুবকরা কাসিদা পড়লো, এর উপরে যদি অনুষ্ঠান সমাপ্ত হতে যায়, আমি মনে করি যে এটা জুলম হয়েছে ফাতেমায়ে মাসুমার উপরে। ওনার জীবনী নিয়ে আমাদের আলোচনা করতে হবে। জীবনী নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে একজন নারী হয়ে শ্রেষ্ঠ রাবিদের মধ্যে অন্তর্ভুক্ত, হাদিসের সিলসিলায়ে যাহাবের রাবি হচ্ছেন তিনি, যাকে মাসুম ইমামরা সম্মান দিচ্ছেন। তিনি কোনো ইমামের ফুপু রয়েছেন, কোনো ইমামের বোন রয়েছেন, কোনো ইমামের কন্যা রয়েছেন, তারা সকলেই মাসুমা বলছেন। এবং কি মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় গিয়ে আয়াতুল্লাহ মারাশি নেজাফির পিতা অনেক আমল করে চেষ্টা করলেন যে কীভাবে জানবো যে ফাতেমাতুজ জাহরার মাজার কোথায়। তো বলা হলো ফাতেমাতুজ জাহরার মাজার তোমাকে বলা যাবে না, কারণ নিজে ফাতেমার ওয়াসিয়ত রয়েছে। তবে হ্যাঁ, ওনার জিয়ারতের সওয়াব অর্জন করতে চাও, চলে যাও কুমে, যেখানে হযরতে মাসুমা রয়েছেন, ফাতেমায়ে মাসুমা। তো আমাদের মাহফিলগুলো শুধু কাসিদার উপরে নির্ভর না, সেখানে আলোচনা করতে হয়। আমি মনে করি এই দিনগুলোকে টার্গেট করে আমাদের যুবকদের উচিত যে এই যে দিন আসতেছে হযরতে মাসুমা, আমি ওনাকে যদি চিনতে চাই, ওনাকে যদি জানতে চাই, একটা মাহফিলে অংশগ্রহণ করলে আমার ইমান
মানে ইমানি দায়িত্ব পালন হয়ে গেল, না, এটা ভাবার কিছু নেই। খুঁজেন ওনার জীবনী আছে কিনা, ওনার উপরে কোনো বই লেখা আছে কিনা, ওনার মারফত অর্জন করার চেষ্টা করেন। প্রত্যেক মাসেই আমাদের কোনো না কোনো ইমামের জন্ম, কোনো না কোনো ইমামের শাহাদাত এগুলো আসে, এগুলাকে আমরা চর্চা করি। আমাদেরকে আইমে মাসুমিন চর্চা করতে বলেছে। এই চর্চা করতে বলা মানে আনুষ্ঠানিকতা না, এই চর্চা করতে বলা মানে সেই আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু এগুলাকে ফুটিয়ে তোলা। 11 জিলকাদ ছিল ইমামে রেজা, ইমামে রউফ, 8ম ইমাম, 10ম মাসুম, তার জন্মদিন। একটু গিয়ে যদি ওনার জীবনীটা পড়া হয়, যখন তিনি আসছিলেন মাশহাদের দিকে, রাবিয়ানে হাদিস জানতে পারলো যে औलाद रसूल वारिस इल्म अव्वलिन वल आखिरिन, তিনি আসছেন খোরাসানের দিকে। রাবিয়ানে হাদিস ঘিরে ফেললো, যেহেতু কেউ ওনাকে চিনতে না পারে। কোনো শিয়া এরিয়ায় এমন না হয় যে ইমামকে তারা মানে ঘিরে ধরে এবং ইমামকে যেতে না দেয়, যেতে বাধা দেয়। এ কারণে ওনাকে এমন হেজাব করে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল। বারবার অনুরোধ করা হলো, ইমাম কিছু বলুন, কিছু বলুন। থেমে গিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাহ। এবং কি তিনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একটি কিলা, যে এই কিলায় প্রবেশ করবে তার উপরে জান্নাত ফরজ রয়েছে। কিন্তু রাবিয়ানে হাদিস তো বুঝতে পারছে যে এটা আংশিক, এটা পরিপূর্ণ হয়নি। আবার জিজ্ঞাসা করলো, মওলা আরও কিছু বলেন, আরও কিছু বলেন। মওলা বললেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একটি কিলা, অবশ্যই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু শর্তহা ওয়া শুরুতহা, এর শর্ত রয়েছে, শুরুত রয়েছে। সেই শুরুতের মধ্যে আমাদের বেলায়েত, আমাদের মুআদ্দাত, আমাদের বেলায়েতকে স্বীকার না করে, আহলে বাইতকে স্বীকৃতি না দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে না। সে ইমামে রউফের জীবনী আমাদের পড়া উচিত, জানা উচিত। 2 রকম রেওয়ায়েত রয়েছে। এনারা কেমন ইমাম ছিলেন? কোন খলিফার জীবনীতে আপনি এগুলো পাবেন না যে তারা জিনের কোনো মসলার সমাধান দিয়েছে। যদিও কোরআন স্পষ্ট করে দিচ্ছে, কোরআন হচ্ছে মানুষের জন্য, জিনের জন্য, যার প্রমাণ হচ্ছে সূরা জিন কোরআনে রয়েছে। কিন্তু কোন খলিফা কেউ বলতে পারবে না যে খলিফা ছিলেন, মানুষেরও খলিফা ছিলেন, জিনেরও খলিফা ছিলেন। কিন্তু ইমামে শাফিঈ আলী ইবনে আবি তালিবকে বলছেন যে তিনি ইমামুল ইনস ওয়াল জিন্নাহ, তিনি মানব জাতিরও ইমাম ছিলেন, জিনেরও ইমাম ছিলেন। আমাদের প্রত্যেক ইমাম, মানুষেরও ইমাম, জিনেরও ইমাম। দেখা যাচ্ছে ইমাম হাঁটছেন, এক শিকারী শিকার করতে গিয়ে, একটা তো রয়েছে শিকার করে ধরে নিয়ে আসছে, আরও একটি রেওয়ায়েত রয়েছে যে না, শিকারের ভয়তে পালিয়ে হরিণ চলে আসে ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইমামে রেজা থেকে কথা বলা শুরু করে, আমাকে ধরে নিয়ে যাবে, আমার তো 2টি বাচ্চাও রয়েছে। ইমাম ওই শিকারীকে বুঝান, ওই শিকারীকে বলেন, একে নিয়ে যেও না, এর ছোট ছোট দুধের বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলি মারা যাবে। আপনি বলবেন অনেক বেশি বলা হয়ে গেল। একজন মানুষ হয়ে পশুর সাথে কথা বলবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, বিশ্বাস করবেন না, কিন্তু ইমামের বেলায় বিশ্বাস করবেন না। আপনি কি বলেন, হযরত সুলাইমান নবী মানুষ ছিলেন না? হযরত সুলাইমান নবী পিঁপড়াকে হাতে তুলে তার সাথে কথা বলছেন, হুদহুদের সাথে কথা বলছেন, কোরআনে রয়েছে। কি করে অস্বীকার করবে? তো এটা নীরব থাকা মানে যে এত রাসূলের পরে এই পুরো চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়েছে। এর বিপরীত আমরা রয়েছি, আমাদের দায়িত্ব রয়েছে আমাদের মাসুমদের জীবনীকে তুলে ধরা, মানুষের কাছে স্পষ্ট করা এনারা কেমন ব্যক্তিত্ব ছিলেন। এনারা ইমাম ছিলেন, জিনের ইমাম ছিলেন, মানব জাতির ইমাম ছিলেন, জমিনের উপরে ইমাম ছিলেন, এবং প্রত্যেক কিছুকে তিনি জানতেন। আলিমে মানে ইলমে লাদুন্নি ছিলেন, ইলমে লাদুন্নির ইলমের মালিক ছিলেন। এনাদের জীবনী আমাদের পড়া উচিত। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। যদিও এখন আমাদের অনুষ্ঠানগুলোও মানে অন্য অন্য সময়ের তুলনায় অনেক, আমরা এবার ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের
জন্মদিবসে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমার পাশাপাশি আরও দুজন আলিমেদিন বক্তব্য রেখেছেন। হুজ্জাতুল ইসলাম আল মুসলিম মাওলানা আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম আল মুসলিম মাওলানা আব্দুল কাইয়ুম, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জনাব মাওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং জনাব মাওলানা নাজমুল সৌদ সাহেব বক্তব্য রেখেছেন, যার বক্তব্যের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ইমামে রউফ কত বড় ব্যক্তিত্ব ছিলেন। আসুন আমরা সকলে এই মাসকে যদি মূল্যায়ন করতে যাই, ওনাদের জীবনীকে অবশ্যই আমাদের পড়া উচিত। যদি বই না পান, এখন খুব সহজ মাকতাবে আহলে বাইতকে বোঝার জন্য সহজ, যদিও কোনো কোনো জায়গায় মানে সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে গুগলে সার্চ করলে যে ইমামের জীবনী পাওয়া যাবে। তারপরে আপনার চ্যাটজিপিটিতে আপনি যান, আপনি ওনার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো পেয়ে যাবেন, এবং কি জাইফ ও মানে হাসান এগুলোও কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমাদের উচিত বর্তমান যুগে যত বেশি আহলে বাইতের চর্চা করব, আমরা যত বেশি আমরা আহলে বাইতকে নিয়ে গবেষণা করব, তত আমরা মানে কল্যাণে পৌঁছাবো। আমি যে সব হাইপে সাভারের কথা বলতাম, সংক্ষিপ্ত হলেও প্রকাশিত হয়েছে ঢাকা থেকে গত সপ্তাহ, না তার আগের সপ্তাহ, সামান্য কিছু কপি আসছিল আমার কাছে, এখনও কয়েকটা কপি রয়ে গেছে। আজকে আমাদের তৌফিকে বলতেছেন চমৎকার, মানে যেসব প্রশ্নগুলো আমাদের মাঝে পরিচালিত রয়েছে, এইসব প্রশ্নের জবাবগুলো কিন্তু সেখানে দেওয়া হয়েছে এবং দলিল ভিত্তিক দেওয়া হয়েছে, সুন্নিদের হাদিস থেকে দেওয়া হয়েছে। তো এই বইগুলো অবশ্যই সংগ্রহ করেন, নিজে পড়েন, একবার না কয়েকবার পড়েন, তারপরে আরেকজনকে দেন পড়তে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এটা সব আপনি অর্জন করবেন। আপনি নিজে পড়েছেন, আপনার জ্ঞান অর্জন হয়েছে, আপনি আরেকজনকে দেন, সেও পড়ুন। প্রত্যেক বাসায় বাসায় লাইব্রেরি গড়ে তুলুন, এই যুগে এটা প্রয়োজন, যদি আপনি চান মাযহাবে আহলে বাইতকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে। আমি এখানে আমাদের হুমায়ুন কবির ভাইয়ের মানে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি যে কোনো বই প্রকাশিত হলে উনি ফট করে, যদিও তেমন ধনী না, এছাড়া চাকরি করে, চাকরির টাকা দিয়েই চলে, কিন্তু যে কোনো বই বের হলে বলে না আমাকে একটা দুটো দিলে হবে না, আমাকে তো 5টা দিতে হবে। আমি তো একটা আমার বাসায় রাখবো, 4টা আমি আমার 4টা ঘনিষ্ঠ বন্ধুকে দেব। আজকে কি হয়েছে, শেষে এটি হয়েছে যে আজকে 14-15 জন ওনার সাথে মানে ওনার চেতনার একমত প্রকাশ করেছেন, ওনার চেতনাকে নিয়ে ওনার পাশে অবস্থান করছেন। আজকে ওনার চেতনাকে নিয়ে তারা গবেষণা করছেন। আজকে ওনার চেতনাকে যারা মানে বিশ্বাস করতেন, তারা আজকে আমাদের এখানে আসছেন এবং আমাদের কাছেও প্রশ্ন করছেন। আপনারা এই কাজটা করেন, এই কাজটা করেন, আমরা যেন বইগুলা অধিক সংখ্যায় মানে প্রিন্ট করার ব্যবস্থা করি, অধিক সংখ্যায়, এবং এটাকে সমাজে ছড়িয়ে দেন। মানুষ কিন্তু যারা আমাদের মাযহাবের বিরুদ্ধে, তারা ভয় পায় যে এই কিতাবি জ্ঞান যেন মানুষের মধ্যে না ঢুকে যায়। এটা ঢুকে গেলে ওখানে তো যুক্তি রয়েছে, ওখানে তো আবেগের কথা নেই, ওখানে তো হাদিসের রেফারেন্স রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত অর্জন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।